শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি মাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন। আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকে বরকত আসবে, মনের ন্যাক আশা পূরণ হবে, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত ফজিলত, এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন। এই যুবকেরা, আমল না করেও সওয়াব পাবা। তোমার একটি শেয়ারে, একটা বাটনে প্রেস করে তুমি সওয়াব পেয়ে যাবা। কারণ তুমি আমল না করো, অন্য কেউ যদি তোমার শেয়ারের বদৌলতে আমল করে সওয়াব তুমি পেয়ে যাবা। নবীজির হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটি হলো মুমিনদের কাজ। আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে, দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে, আমার আল্লাহ তাআলা তার 90 বছরের গুনাহগুলো মাফ করবেন। কবিরা গুনাহ নয়, সেটি হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হবে। বলবেন হুজুর 90 বছর তো হয়নি, তাহলে গুনাহ মাফ হবে কি করে? আপনার যত বছর হয়েছে তত বছরের সগীরা গুনাহ মাফ হবে, আর বাদ বাকিটা কাউন্ট করে আপনার আমল নামায় নফল নামাজ, নফল আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। কিন্তু এটির ব্যাপারেও সহিহ সনদে তেমন কোনো গুরুত্ব আরোপ হয়নি, এটির ব্যাপারে তেমন কোনো উল্লেখিত সহিহ সনদ নেই। কিন্তু আমল করতে পারেন, যেহেতু এর অর্থ সুন্দর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।